লড়াই করছেন কন্টেন্ট ক্রিয়েটর স্মৃতি। কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে তাকে রাখা হয়েছে। অবস্থা খুবই খারাপ। সোশ্যাল মিডিয়াতে স্মৃতির এই নিউজটা ছড়িয়ে পড়ার পরে সকলেই কিন্তু স্মৃতির জন্য দোয়া করেছেন, যেন চেয়েছে স্মৃতি খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। অবশেষে জানা গেছে স্মৃতির অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু এখনো সম্পূর্ণ সে সুস্থ হয়নি। শারীরিক মানসিক দুইভাবেই সে অনেক বেশি দুর্বল, এমনকি ঠিকভাবে সে অক্সিজেনও নিতে পারছে না, তাই তাকে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে রাখা হয়েছিল। স্মৃতি ছোটবেলা থেকে অনেক অবহেলা অনাদরে বড় হয়েছে। অনেক ছোটবেলায় তার মা মারা যায়। সৎ মায়ের সংসারে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল সে, আর সেভাবেই আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতা আজকের নয়, অনেক আগের। ছোটবেলায় প্রতিনিয়ত নির্যাতনের জন্যই কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে। স্বামীর সংসারে এসেও অবহেলার শিকার হয়েছে। পছন্দ করে বিয়ে করেছিল সে, ভেবেছিল সুখে থাকবে, হয়তোবা এবার একটু সুখের মুখ দেখবে, কিন্তু অবশেষে সেই সুখের মানুষ ও স্মৃতিকে ঠকিয়েছে। ভালোবাসার সেই মানুষের সংসারে এসেও প্রতিনিয়ত অপমান লাঞ্ছনার শিকার হতে হয়েছে স্মৃতিকে। শেষমেশ সেই সংসার ভেঙে সে তার জীবন থেকে সব সুখ শান্তি হারিয়ে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে। কিন্তু শেষ সময়ে আল্লাহ তাকে নিরাশ করেনি। তার জীবনে আসে বাপ্পি আর স্মৃতির বর্তমানে বেশ সুখের সংসার, কিন্তু সেই সুখ হয়তো বেশি দিন স্মৃতির সংসারে বা স্মৃতির কপালে টেকে না। 2 দিন পর পর দেখা যায় স্মৃতি অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হয়। প্রত্যেকবার তার পাশে বাপ্পি ভাইয়া থাকলেও এইবার তার পাশে বাপ্পি ভাইয়া নেই। বাপ্পি ভাইয়া রয়েছে অনেক দূরে, তাদের মধ্যে রয়েছে অনেক দূরত্ব। বাপ্পি ভাইয়াকে পাশে পাচ্ছে না এবং তাকে সাপোর্ট করার মতো কেউ নেই। তাই তো এখন একাই লড়াই করছে স্মৃতি। জানা যায় স্মৃতি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে, এমনকি বাপ্পি ভাইয়া দূরে থেকেও স্মৃতির জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে। তার একটাই কথা, এতটা দূরে রয়েছি, পাশে তার থাকতে পারলাম না, তার মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারলাম না। তার এই সময় দেখে, এই অবস্থায় তাকে অসুস্থতা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। দুজনের মধ্যে এখন অনেক দূরত্ব, কোনোভাবেই আমি তার কাছে যেতে পারবো না। এরকম একটা জীবন সঙ্গী পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। স্মৃতির জীবনে বাপ্পি ভাইয়া আসলে একজন সুখের প্রতীক হয়ে এসেছে। সকলেই দোয়া করে স্মৃতি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায়, যদিও সে আগের থেকে এখন অনেক বেশি সুস্থ। আমরাও চাই স্মৃতি যেন আবারও সুস্থ হোক এবং স্মৃতি আর বাপ্পি ভাইয়ার এই জুটিটা যেন এভাবেই থাকে। তারা যেন দুজনে একসাথে সুন্দরভাবে সংসার করতে পারে। তো ভিউয়ার্স, স্মৃতির অবস্থা কিন্তু আগের থেকেই ভালো হয়েছে এবং তার জন্য সকলেই দোয়া করবেন সে যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারে।